2 পাউন্ড হাইট চকলেট কেক। এটা হচ্ছে চকলেট স্পঞ্জ কেক। এখানে আমি 4টা ডিম দিয়ে কেকটা তৈরি করেছিলাম। আর কেকটা হচ্ছে 6 ইঞ্চি রাউন্ড মোল্ড এবং হাইট হচ্ছে 5 ইঞ্চি। আর এই কেকের মোল্ডটা ছিল হচ্ছে 6 ইঞ্চি রাউন্ড এবং 6 ইঞ্চি হাইট কেক। আর বেক করার পরে কেকটা হাইট হয়েছিল 5 ইঞ্চি। আর দেখতেই পারবেন যে কতটা হাইট হয়েছিল। যখন একটা নতুন ক্রেতা আমাকে বলে যে এমন একটা কেক দিতে হবে যেই কেকটা দিলে আমার পরিবারের সবাই খুশি হবে এবং কেকটা খেয়ে সবাই মুগ্ধ হবে, তখন আর কি করার, তখন এই ধরনের একটা কেক আমি তৈরি করে দিই। কেকটা ছিল পুরোটাই কাস্টমাইজড ডেকোরেশন। কেকটা ছিল আমার এক নতুন ক্রেতার। এই কেকটা তৈরি করার আগে এমনভাবে কাস্টমারটা আমাকে ডেকোরেশনে বর্ণনা দিচ্ছিল, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে একটা ছেলে মানুষ কিভাবে এত সুন্দর কেকের ডিজাইন বর্ণনা করে। মানে খুবই অবাক হয়েছিলাম। কেকটা খুবই সুন্দর। আশা করছি আজকের এই ভিডিওটা বেশি ভালো লাগবে আপনাদের। এই কেকটা ছিল, দেখতেই পাচ্ছেন কতটা ময়েস্ট আবার কতটা চকলেটি। আর আমি প্রত্যেকটা চকলেটকে খুবই সুন্দর করে তৈরি করি আর ভিতরে প্রচুর পরিমাণে চকলেট ইউজ করি, যাতে করে প্রতিটা বাইটে বাইটে চকলেটি ফিল আসে আর ক্রেতারা খেয়েও যাতে অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে ফার্স্ট লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে চকলেট ক্রিম ইউজ করেছি। আর চকলেট ক্রিমটা তৈরি করতে আমি চকলেট গানাশ ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনো রকমের কোকো পাউডার ইউজ করা হয়নি। তো এবার আমি ক্রিমটা দেওয়ার পরে এখানে চকলেট গানাশ ইউজ করছি। আর এই গানাশটা হচ্ছে খুবই হার্ড একটা গানাশ, মানে পাতলা যে গানাশটা তৈরি করি চকলেট বেজে দেওয়ার জন্য সেই গানাশ না। এই গানাশটা হচ্ছে আইসিং করি যে কেকগুলো, মানে একদম পুরোটাই চকলেট দিয়ে আইসিং করতে হয় যে ধরনের কেক, সেই ধরনের গানাশ। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত একটা গানাশ। প্রথমে আমি হচ্ছে কেকের ক্রিম দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ওই চকলেটের লেয়ারটা দিয়ে দিলাম। এবার আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিলাম, সুগার সিরাপ দিয়ে নিয়েছি, এর উপরে আমি চকলেট ক্রিম ইউজ করছি। আর এই ক্রিমের উপরে আমি সেম প্রসেসিংয়ে আবারও হচ্ছে চকলেট দিয়ে নিব। তো এভাবে আমার ডাবল চকলেট দেওয়ার কারণ একটাই, যখন কেকটা কাটবে তখন হচ্ছে একটা লেয়ার থাকবে কেকের, একটা লেয়ার থাকবে ক্রিমের, আর একটা লেয়ার থাকবে চকলেটের। আর কেকটা খেতে খুবই টেস্টি হবে। আর বেশি বেশি চকলেট দেওয়ার একটাই কারণ, যেহেতু ভাইয়াটা নতুন ক্রেতা ছিল, উনি অনেকটাই ছিল যে আমার থেকে কেকটা নিলে কেমন হবে। তো এই জন্য আমি নিজেই বলেছিলাম ভাইয়া চকলেট কেক একটা নিয়েই দেখেন কেমন লাগে। তো উনি সুন্দর একটা রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ। ভাইয়াটা বলেছিল আমাকে একটা ব্ল্যাক ফরেস্ট কেক দিতে। তো আমি ব্ল্যাক ফরেস্ট না দিয়ে বলেছিলাম যে আপনি চকলেট কেকটা নেন, কারণ আমি চকলেট কেকটা এমনভাবে তৈরি করে দিব যে আপনার প্রতিটা বাইটে বাইটে চকলেটে ফিল হবে এবং খেয়েও আপনি একদম শুকরিয়া করবেন। তো দেখতেই পাচ্ছেন এখন আমি ভালো করে কেকটা পুরোপুরি ফ্রস্টিং করে নিয়েছি। আইসিং করার জন্য এখানে আমি ক্রাম কোট করে নিচ্ছি। আর ক্রাম কোট করার পরেই হচ্ছে আমি নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে কেকটা সেট করব। প্রত্যেকটা কেকই আপনারা চেষ্টা করবেন যে নর্মাল ফ্রিজে রেখে সেট করার জন্য। এখানে আমি 4টা লেয়ার করেছিলাম কেকে, তার জন্য আর একটু বেশি হাইট হয়েছে। তো কেকের কালারটা হবে গোল্ডেন কালার। ভাইয়াটা এমনভাবে বলছিল যে কালার কম্বিনেশন সব A to Z ভাইয়াই বলে দিয়েছে। তো ক্রেতাটাই বলে দিয়েছে আমি কিভাবে কেকটা তৈরি করব। আর এখানে যেহেতু গোল্ডেন কালারে শেড করতে বলেছিল, সেহেতু আমি এখানে হোয়াইট কালার ক্রিমের মধ্যে সামান্য পরিমাণে হলুদ কালার দিয়ে গোল্ডেন কালার এনে নিয়েছি। একদম বাটারি বাটারি কালার হবে, মনে হবে যে বাটার ক্রিম দিয়ে তৈরি করা হয়েছে। এরপরে আমি কেকটা সেট করে ফ্রিজ থেকে বের করে নিয়ে ডেকোরেশন করা শুরু করে দিলাম। এখানে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা দিয়ে তারপরে হচ্ছে আইসিং করার জন্য কেকের গায়ে ক্রিমটা দিচ্ছি। আমি কিন্তু সবসময় এভাবে ক্রিমটা দিয়ে থাকি। আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন আপনারা যে আমি সবসময় একইভাবে ক্রিম দিয়ে থাকি। তো আমি কখনো অন্যভাবে দেওয়ার চেষ্টাও করি না। আমার কাছে যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয়, আমি সেটাই করে থাকি। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা সেটাই করবেন। এটা যার যার ব্যক্তিগত সমস্যা। এবার আমি ব্রেড কাটারের সাহায্যে ক্রিমটা ভালো করে সমান করে নেওয়ার চেষ্টা করছি। আর আমি পুরোপুরি ফিনিশিংটা সুন্দর করার চেষ্টা করছি। আর ব্রেড কাটার দিয়ে আমি আগে থেকেই কাজ করি, কারণ আমার এই ব্রেড কাটারটা খুবই ভালো এবং পাতলা পাতলা জিনিস দিয়ে কেকের ফিনিশিংটা অসাম আসে। আপনারা যারা পাতলা জিনিস দিয়ে ফিনিশিং আনবেন নিজেরাই বুঝতে পারবেন কতটা ফলাফল পেয়েছেন। আশা করছি আমার টিপস একটাও ভুল হবে না। এবার আমি কেকের উপর একটা শেড দিয়ে নিচ্ছি। এটা একটা নাইফের সাহায্যে দিচ্ছি, আপনারা চাইলে চা চামচ দিয়ে করতে পারেন। এই শেডটা খুবই দারুণ, সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস। মাঝে মধ্যেই কিন্তু আমি প্রত্যেকটা কেকে এই ধরনের শেড দিয়ে থাকি। এবার আমি একটা শেড দিব কেকের গায়ে, সেটা হচ্ছে ঢেউ ঢেউ একটা শেড। আমার খুবই প্রিয় একটা শেড। আমি
কিন্তু প্রত্যেকটা কেকেই প্রায় মন চাইলে এই ধরনের শেডটা করি। যেহেতু ভাইয়াটা আজকে নিজেই বলেছিল এই ধরনের শেড করতে, তো আমি কেকের উপরে এক ধরনের শেড ইউজ করেছি, কেকের গায়ে এক ধরনের শেড ইউজ করেছি। দুই ধরনের শেড দিয়ে কেকটা কিন্তু একদম গোল্ডেন গোল্ডেন করেছি। আর ভাইয়াটা বলেছিল এমনভাবে ডেকোরেশন করবেন যাতে করে কেকটা পুরোই গোল্ডেন লুক চলে আসে। তো এই জন্য এখানে আমি যেহেতু বাটার ক্রিম কালার এনেছি, সেহেতু আমি এখানে সুন্দর করে বাটারফ্লাই এবং বল টপার দিয়ে দিচ্ছিলাম গোল্ডেন কালারের কম্বিনেশনে। গোল্ডেন কালারে বাটারফ্লাই এবং গোল্ডেন কালারে বল টপার দেওয়ার পরে সুন্দর হয়েছিল।